সাধনার ধন নয়নের মণি নীলমণি যাদবনী কৃষ্ণ গোপালে হীরাগোষ্ঠ বা উত্তরাগোষ্ঠ লীলা। বর্তমান লীলা স্মরণের বিষয় হল ভগবান শ্রীকৃষ্ণের উপানুরাগ লীলা। বৃন্দাবনী রাজেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধারানী সাঁঝের বেলায় শ্রী যমুনাতে জল ভরতে গিয়ে যমুনার জলের মাঝে গোবিন্দের রূপ দর্শন এবং সখীগণের নিকটে গোবিন্দ রূপের কথা আলাপন। এই লীলাকে স্মরণের সময়কাল হল গৌরীয় বৈষ্ণব ভজন গুটিকা অনুসারে 6 দণ্ডকাল। বর্তমান আধুনিক সময়ের পরিমাপে 4 ঘন্টা 24 মিনিট। লীলা আস্বাদনকারী রাধে সময়কাল 2 ঘন্টা 24 মিনিট। আস্বাদনকারী গৌরহরি আর লীলা স্মরণকারী হল আজকের এই অনন্ত কোটি সকল সাধক গৌর ভক্তমণ্ডলী। জয় রাধে। তদচিত গৌরচন্দ্রিকা শ্রীধাম নবদ্বীপে কলি পাবন অবতার সচিমার দুলালিয়া বিষ্ণু প্রিয়াজির প্রাণবল্লভ সচিন নন্দন আমার গৌরাঙ্গ সুন্দর। আজকে যেন সুরধ্বনিতে জল ভরতে গিয়ে নদিয়ার নাগরী দর্শন করল শ্রী গৌরাঙ্গের অপরূপ মাধুর্যময় মূর্তি। আমার গৌরহরি সুরধ্বনির তীরে দাঁড়িয়ে ভাবে বিভোর, নদিয়ারই কোন এক নাগরী ওই সুরধ্বনিতে জল ভরতে গিয়ে দেখতে পেল শ্রী গৌরাঙ্গের ওই অপরূপ মাধুর্যময় মূর্তিখানা। নাগরীতে গিয়েছিল জল ভরবার জন্য, কিন্তু গৌরের রূপে নয়ন দিয়ে ওরা জল ভরা হলো না। সাউন্ড ঠিক ছিল তো? গৌরের রূপে নয়ন দিয়ে ওর জল ভরা হলো না, কারণ কি? দেখুন, হরি বল। এই জগতে সদ্গুরুর করুণায় হোক, সাধনার বলে হোক, আর ভজনের জোরেই হোক, নিজেকে একবার তিনি কোনো ভাগবতীয় কর্মে নিয়োগ করতে পেরেছে, যিনি একবার কোনো ভাগবতীয় কর্মে নিয়োজিত হতে পেরেছে, এ জগতের কোনো কর্মই কিন্তু তাকে আর আকর্ষণ করতে পারে না। তাই নদিয়ার নাগরীতে গিয়েছিল জল ভরবার জন্য, কিন্তু গৌরের রূপে নয়ন দিয়ে ওর যেন আর আত্মস্থিতি জ্ঞান রইল না, ভুলে গেল জল ভরবার কথা। সৈন্য গাগরী কাকে গৃহে প্রত্যাবর্তন করে অন্যান্য নাগরিকদেরকে ডেকে কইতে লাগলো, আরে সজনী জানিস, আমি আজ সুরধ্বনিতে জল ভরিতে গিয়ে এমন অপরূপ রূপের মানুষ দেখে এলাম। এমন রূপের মানুষ কি? দাদা সাউন্ডটা কমাই দেন, দেখবেন সিস্টেম বন্ধ করে দেন। আগে তো ভালো ছিল দাদা। আগের মতো করো, সাউন্ডটা আগের মতো করো, সুন্দর ছিল। আর দিতে বলছি হরি বল। গৌরী রূপে নয়ন দিয়ে জল ভরা আর হলো না। আউটপুট ছাড়ো। অন্যান্য নাগরিকদেরকে ডেকে বলছো, নাগরিক জানিস, আমি আজ হ্যালো বাড়াতে হবে, আমি আজ সুরধ্বনিতে জল ভরতে গিয়ে এমন এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম। ও সজনী, এমন রূপের মানুষ বিশ্ব জগতে আর হয় না। ওরা বললেন, আচ্ছা ও নাগরিক,
সাউন্ডটা ঠিক করো ভাই, আগের মতো করো। সাউন্ডটা সুন্দর ছিল তো। আগের মতো করো, আগে যেরকম ছিল। কোনোদিন তো আমাদের ভাগ্যে দর্শন হলো না, দর্শন হবে কিনা জানি না। বলি কি, তুই যখন দেখে এসেছিস ওই রূপের কথা আমাদের নিকটে একটু বল না রে। ভাগ্যে দর্শন না হলো, ওই রূপের কথা তোর বদনে শুনে অন্তত আমরা কৃতার্থ হব, তোর বদনে শুনে অন্তত আমরা ধন্য হব। তাই কইতে লাগলো, নাগরী কেমন গোড়া রূপের লাবণ্য, কেমন গোড়া রূপের দীপ্তি, কেমন গোড়া রূপের ছটা, কেমন ওই রূপের প্রভা, এমন গোড়া রূপের হেলো, এমন গোড়া রূপের মাধুরী। দেখে কি মনে হলো জানিস? দামিনী বামন। গগনে যদি বিদ্যুৎ চমকায় চোখ ঝলসে যায়। আমার কি মনে হলো জানিস? এরকম একটি নয় রে, অসংখ্য বিদ্যুতের মালার ছটাকেও যদি পঞ্জভূত করা যায়, অসংখ্য বিদ্যুতের মালার ছটাকেও যদি একত্র করা যায়, ওই অসংখ্য বিদ্যুতের মালার ছটাও যেন আমার গৌরাঙ্গ রূপ লাবণ্যের নিকটে অতি নিন্দিত, অতি তুচ্ছ। আহা, এমন রূপের মানুষ এই জগতে আর হয় না। ওরা বললেন, আচ্ছা গৌরাঙ্গের এই তরুখানা তো অপ্রাকৃত বিজুরি দ্বারা তুলনা করা হয়েছে, তো ওখানে কি মেঘ নেই? বৈষ্ণব কবি বলছেন, আছে গো, মেঘ ছাড়া তো আর কোনোদিন বিজুরি হয় না। তবে প্রাকৃত আর অপ্রাকৃত, প্রাকৃত জগতে যা সত্য বলে মনে হয়, অপ্রাকৃত জগতে তা মিথ্যা। প্রাকৃত জগতে যা মিথ্যা, অপ্রাকৃত জগতে তাই সত্য। প্রাকৃত জগতে যার কোনো মূল্য নেই, অপ্রাকৃত জগতে তা অমূল্য, তা মূল্যায়ন করবার সাধ্য এই বিশ্ব জগতে আর কারণে। এক কথায় প্রাকৃতির উল্টো অপ্রাকৃত। তাহলে প্রাকৃত জগতে মেঘের মধ্যে বিজলি লুকিয়ে থাকে, তাই না? উল্টো হলে কি হয় গো? বিজলির মধ্যে মেঘ লুকিয়ে থাকবে। আর কথা বৈষ্ণব কবি বললেন, হ্যাঁ গো, এবার তাই তো রয়েছে। কারণ ওই কৃষ্ণ মেঘ রয়েছে হৃদমা ঝারে, ওই কৃষ্ণ মেঘ রয়েছে ঋতবা ঝাড়ে, জগতে ভাবু ভাবু যারা, জগতে জানে তারা ওই কৃষ্ণ মেঘ রয়েছে হৃদমা ঝারে। ও জগতে ভাবু জানে তারা, ও গৌরের কৃষ্ণ মেঘ রয়েছে দেখ
হরিদেবা ধারে জগতে ভাববে যারা ভাবুক যারা কেমন জানে তারা কৃষ্ণ রয়েছে জগতে ভাবু ভাবু যারা কেবল জানে তারা জগতে আমি তোমার জানে হৃদিবা ঝারে ওই কৃষ্ণ মেঘে রায় বিজরে ওই কৃষ্ণ মেঘে রাইবি যদি আহামরি মেঘিবি জহারি করা জরি ওই কৃষ্ণ মেঘে রায় জরি ওই নামে জরা জরি যারা যদি কৃষ্ণ মেঘে রাইবি যদি ওই মেঘিবি বিজারি জরা জরি যার ভজন আছে সে সে কৃষ্ণ মেঘে রাইবি জরি অন্তরটা মেয়ে আর বাহিরে বিদ্যুতের আবরণ এবার অন্তর কৃষ্ণ আর বাহিরে গৌর আহা এবার নইদা হ্যালো সাউন্ডগুলো কমে গেছে উদয় হলো শ্রী রাধা ভাবকান্তি ভাব
হলো রাধা ভাব কান্তি অঙ্গে লয়ে এবার নইদা উদয় হলো। শ্রী রাধা ভাবকান্তি অঙ্গে ধরে ওই ব্রজের আরে ভাব কান্তি অঙ্গে লয়ে ভাব কান্তি অঙ্গে লয়ে ভাব কান্তি অঙ্গে লয়ে দুই অঙ্গে এক অঙ্গ হয়ে নদিয়ার মাঝে এবার গৌরাঙ্গ হয়েছে গো। আহা, দুই অঙ্গে এক অঙ্গ সে রূপ আমার গৌরী, এই রূপের মধুরিমা জগতে আস্বাদন করেন কে গো? কোনো জ্ঞানী নয়, কোনো গুণী নয়, কোনো ধনী মানি বিদ্বান পণ্ডিত, এটা কেউ জানে না, কেউ বোঝে না। তাহলে জানেন কার? ভগবানকে আস্বাদন করেন কে গো? শাস্ত্র বললেন যিনি বা যিনারা কেবলমাত্র ভাবুক জন। জগতে ভাবুককে ভক্তি শাস্ত্র বললেন যারা নিরবিচ্ছিন্ন নদীর স্রোত ধারার মতো। নদীর স্রোত যেমন মুহূর্তের জন্য সাগরে গোড়া বাদ দেয় না, এমনই অবিশ্রান্ত ভাবে যারা জীবনের সুখে জীবনের দুঃখে রোগ শোক তাপ জ্বালা যন্ত্রণা শয়নে স্বপনে নিশে জাগরণে সর্বত্র যারা কেবল অন্তরে ভগবানকেই ভাবনা করে, হরে ক্ষণমাত্র যারা ভগবানকে ভোলে না, দিবানিশে যারা কেবল ভগবানকে অন্তরে ভাবনা করে, যারা ভগবানকে বিস্মরণ হয় না, তারাই হলো জগতে ভাবুক। আর যারা ভাবুক তারাই কেবল জানেন বসে নামান গৌরে গোবিন্দ লীলা। জগতে যারা যারা আমার গৌর ভাবনার ঘরে বসে দিবানিশি কেবল নয়নের জলে কাঁদে, কেঁদে কেঁদে বলে গৌর
ছিল জীবনের প্রতিটি পাতায় পাতায় হিসাব কষে দেখলাম এ জগতে তো কেউ কারো না। পোষ্য মাতা পোষ্য পিতা পোষ্য ভ্রাতা কায়া প্রাণের সম্বন্ধ কাকস্য পরিবেদনা প্রাণে গৌর হে এ জগতে ভাই বলো বন্ধু বলো স্ত্রী পুত্র সমুদয় জগতে তো কেউ কারো নয়। জগতে কেবল সবাই সুদিনের বন্ধু সুদিনের বন্ধু আপন বলিতে কেউ কারো না। ওহে দয়াময়, আমার এই জীবনে আমার বলতে যা ছিল সব আমি তোমার চরণে অর্পণ করে দিলাম। শুধু তাই নয় দয়াময়, তুমি আমার হও না হও, আমি জনমের মতো তোমার হলে হলে মেঘ আমি জনমের মতো তোমার হলে গো হলে গো আমি জনমের মতো তোমার হলে গো তুমি আমার হওয়া হওয়া না হওয়া। আমি যে জন্মে
তোমার হলে হলে গো ও তুমি আমি জনমের মতো তোমার হলে গো আমি জনমের মতো তোমার হলে গো গৌরে জগতে তুমি মিলে আমাদের জগতে কেবল আছে গৌরী তুমি বিনে আর আছে গৌরে তুমি বিনে জগতে কেবা আছে জগতে তো আমাদের আর কি হয় নাই তুমি বিনে আর কে আমাদের আপন বলিতে কেহ নাই হে গো তুমি বিনে আর আছে তোমার ওই চরণ সারা প্রভু হে তোমার চরণ ছাড়া আমায়
বন্ধু তুমি বলে রাখলাম তোমার চরণ ছাড়া কোনো করুণা ওই নবতী তেরা পতি তেরা বন্ধু তুমি বলি তোমার চরণ ছাড়া ছেলে ভাই কোনো করুণা জগতে অগতির অগতির গতি গতি তুমি গো তোমার ওই চরণ ছাড়া ভাই কোনো করুণা জগতে অগতি অগতি গতি তুমি তোমার চরণ ছাড়া করো করুণা জগতে নিরাশ্রয়ে নিরাশ্রয়ে আশ্রয় তুমি আমি অযোগ্য বলে তুলে ফেলো বলে ফেলে দিও না আমার চরণ ছাড়া করো করুণা জগতে যারা কেবল ভগবানের চরণে আত্মনিবেদিত প্রাণ ভগবানের সেবা ভিন্ন যারা আন জানে না আন বোঝে না এই জগতে যাদের গৌর অনাগত জীবন যৌন হলে দেহ মনোপ্রাণ ভগবানই যাদের একমাত্র জীবনের সর্বস্ব ধন ভগবানের সেবা যারা দিবানিশি প্রতিনিয়তই করেন ওই চরণে আত্মনিবেদিত প্রাণ যারা তারাই কেবল জানেন বোঝেন আমার গৌরী গোবিন্দ লীলা
আসলে ভাবুক যারা তারাই কেবল জানেন বোঝেন আমার গৌরী গোবিন্দ লীলা। তাই নদিয়ার নাগরী শ্রী গৌরাঙ্গ রূপমাধুরী দর্শনে আবেগে বলছে শ্রী গৌরাঙ্গ রূপের কথা। বলো নাগরী, আজ গৌরের রূপে নয়ন দিয়ে কন্দর্পে মদনের দর্প খর্ব হয়ে গেল, ওর অহংকার আর রইল না। কিন্তু ওই রূপের মধুরিমা আস্বাদনে আমার যে লালসা মিটল না। মনে মনে ভাবলাম দেখি তো আরো কোনো বস্তুর সঙ্গে ওই রূপের তুল মেলে কি না। এই ভেবে কি করলেন গো, ওরে সোনা কুসুম কিসে বা জনি রে আর কুছো কিসে বনি রে আর কুছো কিসে ও আমার শ্রী গৌরাঙ্গে রূপে রাগে কুসুম কিসে বা আমার শ্রী গৌরাঙ্গে রূপে রাগ কুসুম কিসে শ্রী গৌরাঙ্গে রূপে রাগে কুসুম কিসে কুসুম কিসে কুসুম। দেখুন এই শনকুসুম হলো এক ধরনের রক্তিম বর্ণের পদ্ম ফুল। এই পদ্ম ফুলের বর্ণের সঙ্গে ভজনদ্রষ্টা বৈষ্ণব কবি আমার গোরা রূপের তুলনা করছেন। আসলে সময় তো অনেক অল্প, ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সময়ের মধ্যেই আমাদের থাকতে হবে। যাই হোক, ওই ফুলের বর্ণের সঙ্গে আমার গোরা রূপে তুল মিলাতে পারলেন না। এবার মনে মনে চিন্তা করলেন দেখি আরো কোনো বস্তুর সঙ্গে ওই রূপের তুলনা করা যায় কিনা। এই ভেবে জগতের একটি বৃহৎ বস্তুর সঙ্গে আমার গোরা রূপের তুলনা করছেন। বৃহৎ বস্তুটি কি গো? আবারও পদের অভিপ্রায়ে কইতে লাগলেন, অর্থ হলো প্রভাতকালের সূর্য। দেখো নমা, অরুণের তো অনেক নাম, সূর্যের অনেক নাম আপনারা জানেন। অরুণ, তপন, রবি, দিনমণি, দীনবন্ধু, কমলবন্ধু, দিবাকর, কর, ভাস্কর ইত্যাদি ইত্যাদি। তো শাস্ত্র বললেন সূর্যের অনেক নাম থাকলেও সময়চিত নাম হলো তিনটি। একটি হলো অরুণ, আর একটি হলো রবি, আর একটি হলো তপন। সূর্য যখন প্রভাতকালে উদয় হয় ওই সূর্যের নাম অরুণ,
আবার যখন উপরে উঠে প্রায় সমান সমান হয়, যে সূর্যের তাপে জগৎকে তাপিত করে দেয়, ওই সূর্যের নাম হয় তপন। সূর্য যখন অস্ততলে যাবেন, অস্ততলে যাবার পূর্ব মুহূর্ত সময় যে রাঙা সূর্যের উদয়, ওর নাম হয় রবি। তাহলে অরুণ রাঙা, রবিও রাঙা, কিন্তু ভজনদ্রষ্টা বৈষ্ণব কবি গৌরী রূপের তুলনা করলেন অরুণের সঙ্গে। তত্ত্বজ্ঞ বললেন, কেন গো, রবির সাথেও তো তুলনা করতে পারতেন। বললেন, না না, ওই বালো অরুণের সঙ্গেও কি আমার গোরা রূপের তুলনাই হয় না। কেন? ওই অরুণের সন্তাপ আছে, কিন্তু আমার গৌর বর্ণের গৌর রূপের কোন সন্তাপ নেই। আহা, এমন প্রেমময় রূপ, এমন মাধুর্যময় রূপ আমার গৌরের, যে রূপের সঙ্গে কিনা এই জগতের কোনো কিছুর তুলনা হয় না। তুল মেলাতে না পেরে এবার গৌরাঙ্গ রূপের বলিহারি দিতে লাগলো। কিভাবে? বলে, গোরা রূপের যাই বলি হারি, গোরা রূপে যাই বলি হারি, আর গোরা রূপে যাই বলি হারি, বলিহারি যাই রে, বলিহারি যাই রে, বলিহারি যাই রে, বলিহারি যাই রে, ওই গোরা রূপের নেই তুলনা, বলিহারি যাই রে, আমার গোরা রূপের নেই তুলনা, বলিহারি যাই রে, আর গোরা রূপে নেই তুলনা, বলিহারি যাই রে, গোরা রূপের যাই বলি আর গোরা রূপে যাই বলি হারি। বলিহারি যায়, বলিহারি যায়, আমার গোরা রূপের বলিহারি যায়। এমন প্রেমময় রূপ, যে রূপ দর্শন করলে জীবনে আর কোনো চাওয়া পাওয়া বলা দর্শন করার মতো কোনো কিছুই জগতে থাকে না। ওই রূপের সঙ্গে কি আর এই জগতের কোনো কিছুর তুলনা হয়? কোনোদিন হয় না। তাই হয় গো, জীবনে যাকে পেলে নতুন করে আর কিছুই পাবার স্বাদ লাগে না। যাকে ভালোবাসলে পৃথিবীর অনন্ত কোটি জগৎ জীবকেই ভালোবাসা হয়ে যায়। যে চরণে যদি কেউ একবার আশ্রয় নিতে পারে, তাকে কোনোদিন আর আশ্রয় হারা হতে হয় না। যাকে ভালোবাসলে জীবকে ভালোবাসা হয়, যার সেবা দিলে অনন্ত কোটি বিশ্ব জগতের সেবা দেওয়া হয়, সেই মাধুর্যময় গোরা রূপের সঙ্গে কি আর জগতের কোনো কিছুর তুলনা হয়? কোনোদিনই হয় না। তাই হয় বোমা, ভগবানকে যারা ভালোবাসে, গোরা রূপে যারাই নয়ন দেয়, তাদের জীবনের পরিণাম ভালো হয় না। ভগবানকে ভালোবাসলে কি হয়? তাদের জীবনের সর্বনাশ ঘটে। তাই হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, বাস্তব সত্য। ধনী হতে চাইলে তাকে শ্রম হারাতে হয়, বিদ্বান হতে চাইলে তাকে তার অধ্যবসায় হারাতে হয়। এক কথায়, কিছু পেতে গেলে নিজেকে অবশ্যই কিছু না কিছু হারাতেই হয়। দেখবেন বাবা, বাবা, যারা কেবল জড়ীয় সুখ, এই বিষয় সুখ তিল করে ভোগ করতে চায়, তাকে নির্ঘাত জনমের মতো ভগবানকে হারিয়ে ফেলতে হবে। আর যারা কোনোদিন এই জগতের কোনো সুখের আশাই করে না, তারা যে জনম জনমের মতো শ্রী গৌর গোবিন্দের লাভ করে ধরবে। যাদের প্রতি একবার গৌরের কৃপা লাভ হয়, তাদের জীবনের পরিণাম ভালো হয় না। মায়ার সংসার ভালো লাগে না। বিষয় বৈভব পরিত্যাগ করে জনম জনমের মতো চলে যায় অনুরাগের পথে। অনুরাগের পথে মায়ার জগতে তাদের আপনার কেউ থাকে না। জনমের মতো ঘরের বাহির হয়ে অনুরাগের পথে বসে
মাত্র নয়নের জলে কাঁদিতে থাকে। মায়ার জগতে তাদের আপন বলতে আর কেউ থাকে না। অনুরাগের পথে বসে নয়ন জলে কেঁদে বলে, বলে আমি কোথায় গেলে। এমন ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ পাবো বলে বলে কোথায় গেলে। ভগতের সঙ্গ সঙ্গ পাবো ভক্ত সঙ্গের লাগি সঙ্গের লাগি তাদের পরা কাঁদে বলে আমি কোথায় গেলে। এমন ভক্তের সঙ্গ সঙ্গ পাবো ভগত সঙ্গের লাগি হরি বল হরি বল হরি বল। ভগত সঙ্গ